হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি জাফরগঞ্জ নদীর তীরে। নদী মানে আমাদের জীবনের সাথে মিশে থাকা এক অবিচ্ছেদ্য অংশ। আর এই জাফরগঞ্জ নদী যেন ছবির ক্যানভাসে আঁকা এক টুকরো প্রাকৃতি। চারপাশে সবুজ গাছপালা, মাঝখানে শান্ত ঢেউ খেলানো পানি। এই দৃশ্য চোখে পড়লে মনটা একেবারে প্রশান্ত হয়ে যায়। গ্রামের মানুষ প্রতিদিন এই নদীর জলে নৌকা চালায়, কেউ মাছ ধরে, আবার কেউ নদীর ধারে বসে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করে। এই নদী শুধু সুন্দর নয়, আশেপাশের মানুষের জীবনের অংশ। কৃষকের জমির সেচের জন্য এই পানি ব্যবহার করা হয়। জেলেরা প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শিশুদের খেলা, মহিলাদের নদীতে কাপড় ধোয়া, সব মিলিয়ে নদীর তীরে যেন জীবনের এক চলমান গল্প। আমাদের দেশে প্রতিটি নদী শুধু পানির ধারা নয়, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস, স্মৃতি আর আবেগ। হয়তো এই জাফরগঞ্জ নদীর বুকে কত শত গল্প লুকিয়ে আছে, যা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু প্রতিটি ঢেউ সেই গল্প মনে করিয়ে দেয়। আজকে আমি চেষ্টা করব এই নদীর প্রকৃত সৌন্দর্যটা তুলে ধরার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা চরে থেকে হয়তো ট্রলার এসেছে। এটা হলো নদী। এখানে অনেক পর্যটক এসেছে ঘোরার জন্য। নদীটা দেখতে আসলে কতটাই সুন্দর। এখানে নদীর পাড় দিয়ে একটি রাস্তা রয়েছে, সরাসরি অটো নিয়ে যাওয়া যায় এখান দিয়ে। ভেড়াগুলো দেখুন কত সুন্দর দেখতে, অনেকটাই সুন্দর লাগতেছে ভেড়াগুলো দেখতে। এখানে কিছু লোক গোসল করছে। নদীর পাড়ে গোসল করার মজাটাই আলাদা, আসলে অনেক ভালো লাগে। দেখি সামনে একটি নৌকা আসতেছে, ওই নৌকায় আসলে নৌকাগুলো কোথা থেকে আসছে একটু দেখার চেষ্টা করি। এগুলো হয়তো চরে থেকে এসেছে। নৌকাটা চরে থেকে এসেছে, কিছু লোকজন এসেছে। লোকজন বেশি নেই, ঘাসও কেটে আনা হয়েছে ওখান থেকে। নৌকা থেকে লোকজন গুলো এখন নামতাছে। নদীটা আসলে অতটা বড় না, মানে এদিক থেকে ওপারের যে চরের দূরত্ব সেটা একটু কম। এপার থেকে ওপার চরটা মোটামুটি ভালোই দেখা যায় কিছু। আসলে এই নদীটার নাম কিন্তু এখনো বলা হয় নাই। এই নদীটা আসলে যমুনা নদী। আমি প্রথমে যখন এখানে এসেছিলাম তখন ভাবছিলাম যে এটা হয়তো পদ্মা নদী, কিন্তু না, এটা তো যমুনা নদী। লোকজনগুলো নেমে যাচ্ছে। আসলে কি সুন্দর, আসলে অনেক সুন্দর জায়গা। এক কথায় বলতে গেলে অসাধারণ। আপনারা যদি কেউ এখানে আসতে চান, এসে এই জায়গাগুলো দেখতে পারেন। এটা হচ্ছে জাফরগঞ্জের যে স্কুল, সেই স্কুলটা। এটা একদম নদীর পাড়ে পড়ে গেছে। এর আগে আমি যখন আসছিলাম এখানে তখন প্রায় দেখলাম এটা ভেঙে যাওয়ার মতো অবস্থা, নদীর একদম পাশে পড়েছে। কিন্তু পরে এখানে কিছু ব্লক ফালানোর কারণে এখন এখান দিয়ে ভালোভাবেই এখন ঠিক আছে। এই স্কুলটা এমনভাবেই করে দিয়েছে যাতে করে আর না ভাঙে। আমি এর আগে মানে নদীর পাড়ে, এত পাড়ে একটি স্কুল আগে কখনো দেখিনি। আসলে গ্রামের সৌন্দর্য আলাদা, তারপরে এই সাইডে আবার নদী। কিছুক্ষণ আগে যে নৌকাটা এসেছিল সেটা এখন কিছু যাত্রী নিয়ে আবার রওনা দিচ্ছে ওপারের দিকে। হয়তো কিছু লোক চরে যাবে, কিছু লোক মাছ মারতে যেতেও পারে। আসলে দেখতে আসলে অনেকটাই সুন্দর দেখা যায়। এখানে দুটো নৌকা বাঁধা আছে। নৌকাগুলো দেখতে আসলে অনেকটাই সুন্দর।
আজকে নদীতে ঢেউ খুব একটা নাই, খুব কম। এখানে ঘাস ঘাস না, হয়তো ধান নিয়ে যাচ্ছে এটি কোথা থেকে যেন। এই নদীর পাড় দিয়ে আসলে রোটে ওঠা যায়। এখানে কিছু লোক চরে থেকে পেয়ারা আনছে এগুলো বিক্রি করার জন্য। এগুলো হয়তো পাইকারি বিক্রি করবে। অনেক সুন্দর সুন্দর পেয়ারা। এখানে সারি সারি নৌকা বাঁধা রয়েছে। আসলে এগুলো হয়তো চরের কিছু লোকজন এপার এসেছে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো কি। তারা আসলে ওরকম ভাবে কিছু বলেনি, কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে এগুলো পেয়ারা। এখানে এক চাচা মাছ নিয়ে যাচ্ছে, এগুলো আমি দেখার চেষ্টা করলাম যে কি মাছ। এখানে সম্ভবত সামনে নিয়ে এগুলো বিক্রি করবে। ওই সামনে বাজার আছে, সেই বাজারে। এখানে সারি সারি সুন্দর মতো নৌকাগুলো বাঁধা, দেখতে আসলে অনেকটি সুন্দর। এবার আমরা যাচ্ছি বাজারের দিকে। এবার বাজারের দিকে গিয়ে দেখি কি অবস্থা। কিছু মাছ ওখানে উঠেছে, দেখি আর কি কি মাছ ওখানে এসেছে। হ্যাঁ, এখানে আরো কিছু মাছ এসেছে। আর কিছুক্ষণ আগে যে মাছটা দেখলাম, সেই মাছটা এখানে বিক্রি করতে আনছে। এই পাশে কিছু মাছ আছে, এই মাছের ভিতরে ঘাইরে, রিটে, এগুলো আসলে এখানে অনেক কম দামে মাছ পাওয়া যায়। আপনারা যদি কখনো মাছ কিনতে চান, এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন। আসলে নদীর পাড়ে মাছগুলোর দাম খুব একটা বেশি নেয় না, খুব কম। এখানে পাইকারি ভাবে বিক্রি করা হয় বেশিরভাগ। যেখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আসলে অনেক সুন্দর, একদম টাটকা। একদম টাটকা মাছ। এই সাইডে রয়েছে ট্রলার গুলো। এই ট্রলার গুলো দিয়ে সচরাচর মানুষ এপার থেকে ওপার পারাপার হয় বেশিরভাগ। এই ট্রলার গুলো অনেকগুলো রয়েছে এখানে। আর এই পাশে রয়েছে বাজার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবধি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।